ছিল 3টা মে কলেজ অফ, স্কুল অফ। এই সময় 3টা মেকে ঢুকানোর কারণে আমরা বাইরে থেকে আসি, কারণ আমরা সবসময় হচ্ছে যে যেখানে যাবো আমরা থাকার চেষ্টা করি, যেহেতু অন্যায় হচ্ছে। আমরা আসি তখন এখানে মানে হেড টিচার আমার গায়েও হাত দেয়, ব্যাগটা যেটাকে বলা হয়, তার বিরুদ্ধে অনেক এলিগেন্স আছে, যেমন হচ্ছে তার টাকা পয়সা নিয়ে ছয়নয় করা, তারপর হচ্ছে কি বলে মেয়েদের গায়ে হাত দেওয়া, এরকম অনেক এলিগেন্স আছে। এখানে ডকুমেন্টস আছে, তার একটা অশ্লীল ছবিও আমাদের কাছে আছে, সেটা এখন আর না দেই। কিন্তু লাস্ট একটু আগে অ্যাসিস্ট্যান্ট টিচার এসে অ্যাসিস্ট্যান্ট ম্যাম এসে ওদেরকে বলতেছে যে তোমরা যদি এখান থেকে না উঠো তোমাদেরকে টিসি দেওয়া হবে, যারা এখানে স্টুডেন্ট। আমি এখানে স্টুডেন্ট না, তবে ওদের হয়ে কথা বলতে এখানে আসছি, কারণ এখানে যদি পুলিশ প্রশ্রয় পায় ইন ফিউচার ক্লাস 6-7 মেয়েরা ধর্ষিত হবে। তো এইটার প্রতিবাদ যদি এখন না করে, ওনার পথে যদি এখন না হয়, তাহলে কখনোই হবে না, আর এই অন্যায় চলতে থাকে। হ্যাঁ, নামটা বলেন। নামটা? আমি অনন্যা ইসলাম ঈশা, বরিশাল পলিটেকনিক স্টুডেন্ট। শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এখানে হচ্ছে যে এখানে যে প্রধান শিক্ষক তাকে 2023 সালে বরখাস্ত করা হয়েছে, কারণ সে তখন 70 লাখ টাকা আত্মসাৎ করছে, প্লাস 29টা ল্যাপটপ চুরি করছে এবং মেয়েদের সাথে বাজে বিহেভিয়ার করতো, মেয়েদেরকে বাজেভাবে ব্যাটাচ করতো, যার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। এবং এর কারণে তাকে 2023 সালের 22 ফেব্রুয়ারি তাকে এখান থেকে বরখাস্ত করা হয়েছে। এবং তিনি এই 5 আগস্টের পরে সরকার পদত্যাগের পরে সে এখানে আবার আসছে 13 ডিসেম্বর। সে এখানে দুপুর 12টার সময় সে স্কুলের তালা ভাঙা সে স্কুলে প্রবেশ করছে এবং সে আগে যেই কাজটা করতো, মেয়েদের সাথে বাজে ব্যবহার করতো, এখন সেই বাজে ব্যবহারটা করতেছে। কালকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা আপু আসছিল তার সাথে কথা বলার জন্য, সেই মেয়েদের সাথে সেই আপুটাকে পিঠে আর গায়ে বাজেভাবে ব্যাট টাচ করছে। আমরা কি সেখানে তার স্টুডেন্ট? সে আমাদেরকে এইভাবে কি টাচ করতে পারে? সেই রকমের ওই আপুটাকে টাচ করছে, যার কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। সে সেই কাজগুলো আবার করতেছে, এখন যার কারণে শিক্ষার্থীরা এখানে মানববন্ধন করতেছে। এখন দাবি হচ্ছে প্রধান শিক্ষককে পদত্যাগ করানো। আমরা অবশ্যই শিক্ষকের কাছে যাবো, জবাব দিতে যাবো যে তাকে কি হিসাবে পূর্ণবহাল করা হয়েছে। যৌন নিপীড়নের কথা আছে, যৌন অত্যাচার কথা আছে, আমাদের এখানে কথা হইতেছে তাকে কোনোভাবে পূর্ণবহাল করার কোনো অধিকার সে এরকম আমরা ভোটের কাছে যাবো, আমরা ভোটের কাছে 100% যাবো। আমরা মানুষকে যেন মানুষ আমাদের নিয়ে ভ্রান্তি না রাখে, যে তারা বলতে পারে যে আমরা কেন আসছি এখানে, আমরা অবশ্যই তাদের জানাইয়ে তারপর আমরা যাবো এখানে।